তাই না? আমার বুকের মধ্যে অনেক দিন চিম চিম চিম, তুমি কাছে পাই না তোমারে। গাজিয়া দি বুড়া বয়সে একবারে রং সরিয়া সরিয়া এতদিনের সংসার ভাঙি গেছে গো। আই কেমনে সহ্য করলো আর বালিশ হেঁটে বলে ঘুমাবো। এ না হতো, আরে এনে বহ না। বই কি গো গেছে আর সংসার আমি তৈরি গেছে বই কি গো। হুনো হুনো হুনো, তোমার লিগে তো খুশির খবর। আরে তোমার স্বামী আরেকটা বিয়া করছে, তোমার তো ময়দান ক্লিয়ার, তুমি একটা বিয়া করে ভাড়াও। আমি কি করলেন আই অনেক বয়সে স্বামী কোনাই হাই কে বিয়ে করবো আরে। এই যে স্বামীটা তো সবাই নাস্তা আছে, তুমি দেখো না চোখে আমার বিয়ে করবা। আমি যদি তোমারে বিয়ে করি কেলেঙ্কারি লাগি যাইতো না? হ্যাঁ তোমার বউ হেটি তো চুল ফিরে নেবো, হেটি তো হেটিলে আমার এমনি হয় জগাবাড়ি লাগি তাই বনে না। ওইটা তো কোনখানে যায় গুম হয়েছে, ও আর আইবো না, আচ্ছা ছেড়ে দাও না। ঘুম হয়েছে মানে ও আরে কেটে যদি গুম করে ভালাইছি। আন্নের বউ ঘুম হয়েছে, আমি খুশি মনে এটা ব্যাটতে ব্যাটতে কইতে আছেন কেন? আরে খুশি হবো না কেলা? আরে এতদিন তোর বউ আমারই খালি সন্দেহ করতো, যে কোনো কামে যাই সন্দেহ করতো, অনেক আপদ গেছে গা, আমি খুশি হয়ে গেছি। এগো যে তারা গুম করছে কেন? হ্যাঁ তারা যদি মুক্তিপণ দাবি করে ঠিক আছে তোমার। আরে চাপ না, আমি তুমি আমি এক পয়সা দিয়ে পাব না, তোমার যা ইচ্ছা তো গুম করে সাত টুকরা করে আলো, কোনো অসুবিধা নেই। তাহলে তো আর পথ ক্লিয়ার কেন? অবশ্যই তোমার পথ ক্লিয়ার। আরে তুমি যদি চাও অক্ষণ আমার বাইকে উঠে পারো। তাহলে আরাম দুঃখ দিয়ে আই তো খুশি থাকতো আমার বুকের মধ্যে অনেক দিন চিম চিম চিম, তুমি কাছে পাই না তোমারে। গাজিয়া দি বুড়া বয়সে একবারে রং সরিয়া সরিয়া আমার মারে বুঝা পাওয়া যান না। আপনি আর বেটার দৌড়ে বুকের মাঝে দৌড়াই বুঝতেছেন, আপনার লজ্জা করে না? তোর মা কোনখানে বাইকে গেছে ওইটা আমি কেমনে কমো? না আপনি তার স্বামী হয়ে একত্র হইতে পারলাম। এই গুজাটা এই যে ফডর ফডর করতে এসো কোন কে কে কে? আরে ওই যে আমার দ্বিতীয় স্ত্রী আছে না, ওইটার ঘরে এটা। তার মানে হেতে আনে হলানো কেন? আরে কইতে উইরা এসে জুইরা কইছে। ঠিক আছে বুঝি নিলাম, আনে আর কোনো চিন্তা করেন না। এই হলা তুই করতে নাইছ, করতে নাইয়া জুড়ি বইছ তার হডর হডর করত। সময় যদি অহনো আছে বাইয়া যে বাইতেন, নইলে তোর ঘাট ধাক্কা দি ডাকাইতে 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 তোরে বাইতেন বাড়ি করে দিব। ওরা মেন রাস্তা দিয়ে আলাইও। এই আপনি যে কথা আমার কইরা আপনি এত ক্ষমতা কই পাইছেন? এই আমি এর ক্ষমতা দিছি, কদিন বাদে আমার বিয়ে করতেছি। আপনি ক্ষমতা দিছেন মানে আমার আম্মা থাকতে আপনি ক্ষমতা দেন কিলা? আরে মনে এই আপনি যে তান্ডে বিয়া করবা আপনার স্বামীকে তো জানুননি। এত জানান লাগতো না, আই যার ইচ্ছা তারে বিয়ে করে। আর স্বামী হেতে নিজের ইচ্ছা আরেকটা বিয়ে করে লিছে, অন আর খালা আই যার ইচ্ছা তারে বিয়ে করে। এ তো সার্কাস খেলা দিয়ে শুরু হয়ে গেছে। এই বলে এই শুনুন, আপনি যে আমার বাপরে বিয়া করার স্বপ্ন দেখলা, এই স্বপ্ন আপনার জীবনও পরিণত নাই। আর আমি যে কয়দিন এই বাড়িতে আছি আপনি কোন সময়ই আমার বাপরে বিয়া করতে পারতাম না। এই হলাম এই শতানে বাচ্চা, তুই কে রে? এই লম্বা লম্বা কথা কস যে তুই কে? আমি তার ছেলে, ছোট ছেলে। এত তোর বাপ ন, তুই লইলি কেমনে? আসালি আরে কেন? আসিয়া লাভ নাই, এটা আসিয়া কোনো কাম হইতো নাই। শুনুন, সে যেদিন আমার মারে বিয়া করছে ওই দিন অটোমেটিক সে আমার বাপ হয়ে গেছে। খালি হে আমার বাপ হইছে না, তার যত সয় সম্পত্তি আছে সবকিছুর উপরে আমার অধিকার আছে। তোর কোনো অধিকার নেই এই বাড়ি, তুই হইলি আরেক বাড়ির হোলা। এই আর জানুর হোলানো তুই, অতএব তোর কোনো অধিকার নাই। তুই এই যে আমার বাড়ি থেকে বাইরে, এবং তোর আলটিমেটাম দিলাম, তুই 24 ঘন্টা না 20 ঘন্টা না 2 ঘন্টা তুই কেমনে হালাবি এটা তোর ইচ্ছা, কিন্তু আই রেডি তোরে কোবানে নেই। ইটা বয় আমারে দেখাইতে খেলাম। একটা কথা কইয়া দিই দুজনে, আপনারা দুইজনে যদি বিয়া করেন আর আমি যদি আমার মারে খুঁজে না পাই, দেশও কিন্তু এখন আইনের শাসন আছে। আপনারা দুইটারে আমি একবার জেলাবত খাও। টেনশনের মধ্যে পড়ে গেলাম গা। ফালা আমার বউরে কেঠা না কেঠা গুম করছে, ওগুলির সব আমার উপরে আয়া পড়তেছে। এখন আমি তো টেনশন করতেছি, আমি বুঝা পারতেছি না কি করুম। ওগো জাডা তো আমি জানবা কি তুমি টেনশন করো কি লাই, আই আসি না, আই সব সমাধান করিয়া লই। তুমি সমাধান করলে তার কোনো কথাই নাই। তোর যা তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো।